বাড়িতে বানানো আটার রুটি দিয়ে যে এই রকম একটা মুখরোচক রেসিপি বানানো যায়, সেটা আপনারা দেখলে কিন্তু একদম অবাক হয়ে যাবেন। আর এই রেসিপিটা যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে একটুও থামবে না। সে বলবে নিজে মুখ খুলে যে একদম পয়সা অসুল করা একটা রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম। বানানো কিন্তু খুবই সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে ঝটপট করে শুরু করছি। আর এটা খাওয়ার পরে যে কেউ আপনার প্রশংসা করবে, আর আপনি নিজে যখন খাবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এত টেস্টি একটা রেসিপি বাড়িতে বানানো যায়। চলুন তাহলে ঝটপট করে শুরু করছি। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি প্রথমেই একটা প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে অল্প পরিমাণে একটু রিফাইন তেল দিয়েছি। আজকে আমি এই চিকেন দিয়ে এই রেসিপিটা বানাবো, তবে বাড়িতে যে রুটি বানানো হয় সেই রুটি দিয়ে আজকের রেসিপিটাকে আমি বানাবো। চিকেনের পুর বানাবো, তো চিকেনের পুরটা আগে বানিয়ে নিচ্ছি। তো এইখানে দেখুন চিকেনটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেখুন চিকেনটা দিয়ে দিয়েছি। আর চিকেনটা আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে। আর বনলেস চিকেন এইখানে নিতে হবে, কোনো হাড্ডিওয়ালা চিকেন থাকলে ভালো লাগবে না। আর এইখানে তেলের মধ্যে দিয়ে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা দেখুন একদম সহজ পদ্ধতি, যে কেউ বানিয়ে নিতে পারবে। তবে যদি বাড়িতে আমার এই রেসিপিটা দেখে বানান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। চিকেনটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে এবার এর মধ্যে এক এক করে মশলা দেব। তো এইখানে দেখুন আমি রসুন 8 থেকে 10টা একটু থেতলে নিয়েছি, খুব ভালো করেই থেতলে নিয়েছি। যদি বাটা রসুন থাকে সেটাও কিন্তু দিতে পারেন। আমি রসুনটাকে থেতলে নিয়েছি আর দিয়েছি 1 চামচ পরিমাণে আদা বাটা। তো এইখানে আদা আর রসুনটাকে চিকেনের সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন চিকেনের মধ্যে একটু জল বেরিয়ে গেছে। তো এই জলটাকেই কিন্তু একদম সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। আর এইখানে দেখুন আমি দিয়েছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর তার সঙ্গে 1/2 চামচ দিয়েছি অরিগ্যানো মশলা, আর স্বাদ মতো নুন দিয়েছি। তারপরে এর মধ্যে আরও কিছু মশলা দিচ্ছি যেগুলো আমাদের বাড়িতেই থাকে। তো এইখানে দেখুন 2 চামচ পরিমাণে টমেটোর সস দিয়েছি, আর তার সঙ্গে 1.5 চামচ পরিমাণে দিয়ে দেব সয়া সস। ব্যাস এইটুকু মশলা। এবার খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা আপনারা দেখলেন, বাড়িতে থাকা গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো মশলা, আর তার সঙ্গে দিয়েছি টমেটোর সস, আর দিয়েছি সয়া সস। খুব ভালো করে মশলাগুলোকে এখন মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব, আর জলটাকেও বেশ সুন্দর করে একটু শুকিয়ে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে চিকেনটাকে বেশ সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখুন চিকেনের মধ্যে জলটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার চিকেন থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, আর চিকেনটা কিন্তু আমার প্রায় একদম রেডি হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম আগে থেকেই, সেটা দিয়ে দিলাম। এবার এইখানে তার সঙ্গে দেব একটা শিমলা মির্চ। এইখানে শিমলা মির্চিটাকেও দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ আর শিমলা মির্চিকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর 2 মিনিট রান্নাটা করে নিলেই কিন্তু এই চিকেনের স্টাফিংটা একদম রেডি হয়ে যাবে। আমি আপনাদেরকে একবার রিকোয়েস্ট করব, অবশ্যই বাড়িতে একবার এটা বানিয়ে দেখুন। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, খেতে যে এত সুন্দর লাগে সত্যি বলছি। আর এইখানে ঝালের জন্য আমি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা একদমই অপশনাল, আপনারা যেমন পছন্দ করবেন সেই রকম দিয়ে দেবেন। এখানে দেখুন লঙ্কার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আর এইখানে কিন্তু চিকেন পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। পেঁয়াজ আর শিমলা মির্চটা একটু কাঁচা রেখেছি, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো চলুন এবার চলে যাব একটা সস বানানোর জন্য।
তো এইখানে একটা বাটির মধ্যে আমি 2 চামচ পরিমাণে টমেটোর সস নিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে এখানে 3 চামচ পরিমাণে মেয়োনিজ নেব। আপনারা যতগুলো রুটি বানাবেন সেই রকম পরিমাণে এই সসটা রেডি করবেন। আমি এখানে 8 থেকে 10টা রুটি রেডি করব, সেই জন্য সেই রকম পরিমাণেই সসটাকে রেডি করে নিচ্ছি। এখানে মেয়োনিজটা নেওয়ার পরে এবার এর মধ্যে দেখুন অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। চিকেনের স্টাফিংটা আমি রেডি করে নিয়েছি, আর তার সঙ্গে দেখুন সসটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার রুটিটা বানিয়ে নিতে হবে। রুটি বানানোর জন্য আটার ডোটা রেডি করব আগে। তো এইখানে আটা নিয়েছি, নর্মালি যে বাড়িতে আমরা রুটি বানাই গমের আটা দিয়ে, সেই আটাই কিন্তু আমি এইখানে নিয়েছি। আর তার সঙ্গে দেখুন অল্প পরিমাণে নুন দিয়ে আগে সুন্দর করে নুন দিয়ে আটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তারপরে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ডো রেডি করে নেব। আর আমরা তো বাড়িতে প্রায় রুটি সবাই বানিয়ে থাকি, তো আটার ডো রেডি করতে সবাই জানেন। তো আমি ঝটপট করে আটার ডোটা আগে রেডি করে নিচ্ছি। এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদের যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি একটু একটু করে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার, অবশ্যই কিন্তু সাপোর্ট করতে কেউ ভুলবেন না। তো চলুন, আমার এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আটার ডোটা একদম রেডি করা হয়ে গেছে। তো এই আটার ডোটাকে আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে আটার ডো রেডি করার পরে অবশ্যই একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন রুটিগুলো খুব নরম তুলতুলে হয়। আর এইখানে আমি আটার ডোটাকে সুন্দর করে আবারও দেখুন 5 মিনিট হয়ে যাওয়ার পরে একটু দলে নিয়ে তারপরে লেচিগুলোকে কেটে নিচ্ছি। লেচিটা কাটার পরে এবার সুন্দর করে একদম পাকিয়ে নিয়েছি। তো এবার একটা একটা করে রুটি বেলে ভেজে নেব। তার জন্য দেখুন একটা লেচি নিয়েছি আর শুকনো আটা নিয়েছি অল্প করে। এবার দেওয়ার পরে দেখুন যেমন আমরা যেভাবে বাড়িতে রুটি বানাই ঠিক সেইভাবেই কিন্তু এই রুটিগুলোকে বানিয়ে নিতে হবে। সুন্দর করে একদম পাতলা করে রুটিটা গোল করে বেলে নিয়েছি। আর আমি কিন্তু বাড়িতে এইভাবেই রুটি বানাই, আর সেটাই কিন্তু আপনাদেরকে দেখালাম। এখানে রুটিটা আমার হয়ে গেছে। আর এইখানে দেখুন একটা তাওয়াকে সুন্দর করে গরম করে নিয়েছি, আর তার মধ্যে দেখুন রুটিটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নেব, তারপরে এই রুটিটা রেডি করে নেব। আমি এভাবে সেঁকনি দিয়েই কিন্তু রুটি বানিয়ে নিই, আর এতে করে রুটিগুলো কিন্তু সুন্দর ফুলে ওঠে। তো এইখানে কিন্তু আমার একটা রুটি রেডি করা হয়ে গেছে, আর এইভাবেই বাকি রুটিগুলোকেও সুন্দর করে এখন রেডি করে নিচ্ছি। এইখানে আমার সব রুটি রেডি করা হয়ে গেছে। তো একটা রুটি থেকে আপনাদেরকে এই নাস্তা বানিয়ে দেখাবো। তো এইখানে দেখুন একটা রুটি নিয়েছি, রুটিটাকে এখন মাঝ বরাবর কেটে নিচ্ছি। রুটিটাকে সুন্দর করে দেখুন মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার যে সসটা বানিয়ে রেখেছি সেই সসটা দিয়ে সুন্দর করে এখন রুটির ওপর দিয়ে লাগিয়ে নেব। প্রথমে রুটির ওপর দিয়ে সসটাকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। সসটা যখন সুন্দর করে লাগানো হয়ে যাবে তখন এইখানে অল্প পরিমাণে চিজ দিয়ে দিতে হবে। তো এইখানে আমি মজারেলা চিজ নিয়েছি। বাড়িতে যদি চিজ না থাকে তাহলে কিন্তু চিজ না দিলেও হবে, তাতেও কিন্তু নাস্তাটা ভীষণ সুন্দর লাগবে। এইখানে অল্প পরিমাণে চিজ দেওয়ার পরে দেখুন সুন্দর করে চিকেনের যে স্টাফিংটা বানিয়ে রেখেছি
সেই স্টাফিংটা এইখানে রুটির ওপর দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে দেখুন আমি কিভাবে মুড়ে দিচ্ছি সেটা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এইখানে যেহেতু সসটা লাগানো আছে সেই জন্য রুটিটা সুন্দর একদম কিন্তু একসঙ্গে জয়েন্ট হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি চিজ দেওয়ার পরে চিকেনটা দিয়েছি, তারপরে কিভাবে মুড়লাম সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখুন ওপরের দিকের অংশটাকে সুন্দর করে ধরে এটাকে মুড়ে নিতে হবে। আবারও একটা সুন্দর করে রেডি করে নিচ্ছি। দেখুন রুটির মাঝ বরাবর দেখুন আমি প্রথমে চিজটা দিয়েছি, তারপরে চিকেনটা দিয়ে সুন্দর করে এবার এটাকে ফোল্ড করব। তো আপনারা অবশ্যই কিন্তু দেখবেন রুটির যে কাটা অংশটা আছে সেদিকটা ধরে কিন্তু ফোল্ডটা করে নিতে হবে পানের মতো করে। দেখুন সুন্দর করে এইভাবে একটু চেপে ধরলেই এটা সুন্দর ফোল্ড হয়ে যাবে। তো দেখতেই পেয়েছেন যেভাবে আমরা সিঙ্গাড়া বানাই ঠিক সেই রকম টাইপেরই এটাকে রেডি করে নিতে হবে। আর এর মধ্যে থেকে কিন্তু কোনো রকমই কিন্তু কিচ্ছু বাইরে বেরিয়ে আসবে না। এখানে আমি দুটো সুন্দর করে রেডি করে নিয়েছি। তো চলুন এবার গ্যাস অন করে অল্প একটু তেলের মধ্যে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব, তাহলে চিজটাও কিন্তু সুন্দর গলে যাবে। আর এইখানে দেখুন আমি কতগুলো একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার এইখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দেব। দিয়ে এবার একটা একটা করে রুটি এর ওপর দিয়ে সুন্দর করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর যদি ভাজতে না চান তাহলে চিজটা কিন্তু গলবে না। আর যদি চিজ না দিয়ে থাকেন তাহলে কিন্তু এমনিতেই রুটিটা ওইভাবে খেতে পারেন, তাতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর রুটি দেখুন যেদিকটা আমি ফোল্ডটা জয়েন্ট করেছি সেদিকটাকেই আগে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। একটু লালচে কালার চলে আসলেই তখন কিন্তু এইভাবে রুটিটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এইখানে দেখুন রুটিগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে যখন এই সাইডটা একটু লালচে হয়ে যাবে তারপরে রুটিগুলোকে তুলে নেব। তো রুটিগুলো এখন হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আজকের রেসিপি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, মনে হবে যেন আগে কেন বানিয়ে খায়নি, এত টেস্টি হয়। আপনারা অবশ্যই বানাবেন। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।